এই চলচ্চিত্র নিয়ে আলোচনা যেমন আছে, সমালোচনা আছে, সমালোচনার একটা অংশ আপনিও রিভিল করেছেন এবং সেখানে একেবারে ডিরেক্টরের সাথে আপনার পোস্ট পাল্টা পোস্ট এরকম একটা বিষয় ঘটেছে। আমরা পত্রিকার সুবাদে সেটি জানতে পেরেছি। সেখানে নানান বিষয় নিয়ে আসলে কথা হয়েছে যে কবি আসলে কোনটিকে কি মিন করেছে। আপনার কাছে এই যে জীবনানন্দ দাশকে নিয়ে আহ, একটা সিনেমা করা, বাংলাদেশে আরও যারা আছেন বা যারা ছিলেন, যাদেরকে নিয়ে আমাদের কাজ করার কথা তাদের নিয়ে কাজ করা হয়নি, সেই জায়গা থেকে যখন এই ধরনের একটা কাজ হচ্ছে সেটিকে আপনি আসলে কিভাবে দেখেন এবং সেই সাথে এই সিনেমাটা নিয়ে আপনার মন্তব্য একটু জানতে চাইবো। আচ্ছা, প্রথমে বলি যে পোস্ট পাল্টা পোস্ট না। আমি এটাকে এইভাবে দেখি, একটা সুস্থ চলচ্চিত্রের যে বাস্তুতন্ত্র, অর্থাৎ জি, ফিল্মের যে ইকোলজি, সেই ইকোলজির মধ্যে এই ধরনের আলোচনা খুবই আমি মনে করি দরকার। প্রয়োজনীয়। প্রয়োজনীয় নানা অর্থেই। কারণ ধরেন, প্রথম প্রয়োজনটা যদি ধরি, তাহলে একটা এরকম একটা চলচ্চিত্র যেটা নিয়ে মানুষ কথা বলছে প্রথমত, এবং এক একজন এক এক রকমভাবে তর্জমা করছে, তাহলে বুঝতে হবে যে চলচ্চিত্রটা গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে। আমার বেলা যদি বলেন, আমি অ্যাজ এ ফিল্ম ক্রিটিক বা চলচ্চিত্র লেখক হিসাবে আমি এই ছবিটি নিয়ে ঘন্টার পর ঘন্টা ভাবছি এবং লিখছি, তার মানে আমি অর্দি মনে করছি প্রথমত। অবশ্যই। আচ্ছা, দ্বিতীয়ত আরেকটা ব্যাপার হচ্ছে যে, ধরুন আমাদের সমাজে এমনিতেই তো আসলে আলাপ আলোচনা এবং সুস্থ আলাপ আলোচনা, যেটাকে আমরা আমরা বলি যে একটা আহ, ধরেন একটা জায়গায় নিয়ে যায় আমাদের, সেই সেই আলাপটা স্কোপই তো খুব কম, মানে যেটাকে পজিটিভ ডিবেট বলা হয়। তো এইটা এক ধরনের ক্রিটিক্যাল থিঙ্কিং বা ক্রিটিক্যাল এজেন্সি আমাদের মধ্যে খুব কম থাকার কারণে একটা বিষয়কে নিয়ে ক্রিটিক্যালি ভাবা, এইটাকে যে ওয়েলকাম করা যায়, বা এইটা যে একটা জায়গায় একজন শিল্পী এবং একজন শিল্প সমালোচক এই দুজনের মধ্যে হতে পারে, এই জায়গাটা অনুপস্থিত। আমার মনে হয় এই জায়গাটা অ্যাড্রেস করা দরকার, যেটা খুবই একটা হেলদি প্র্যাকটিস। যে সো দ্যাট, দেখেন আজকে আমি একটু আপনাদের, যদি শোটা রাজনৈতিক শো আপনি বলেছেন, আমাদের সংসদে কি হয়? সংসদে অধিকাংশ সময় আসলে আহ, আহ, মানে গঠনমূলক সমালোচনা থেকে সরে এসে ঝগড়াঝাটি, এমনকি আজকে দেখলাম এই অশ্লীল শব্দ পাঞ্চ করা হচ্ছে, ঠিক জি, আছে? তো এই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে আসলে কি করা যায়, সেটা হচ্ছে শিল্পকে কেন্দ্র করে আমরা যদি একটা সুস্থ আলাপের পরিবেশ তৈরি করে ফেলতে পারি। যেমন ধর, মানে বনলতা সেনকে নিয়ে আপনি প্রশ্ন করলেন, বনলতা সেন তো আমাদের প্রত্যেকেরই মানসপটে, যখন এই যে সত্যজিৎ রায়ের যে প্রচ্ছদ, সে প্রচ্ছদ থেকে কিন্তু মানুষের মনের মধ্যে এক ধরনের একটা অবয়ব তৈরি হয়ে গেছে। সেই অবয়বকে খোঁজার চেষ্টা হয়েছে বহু বছর ধরে। সেই জায়গাটায় আমি মনে করি এই যে একটা আহ, মানে অভিযাত্রা, সেই অভিযাত্রায় মাসুদ হাসান উজ্জ্বল, উনি চিন্তা করলেন যে আমি এটাকে ভিজুয়ালি ট্রান্সলেট করব। এইটাই আমি মনে করি অনেক দুঃসাহসিক কাজ। কারণ কি, এটা একটা অসম্ভব রকম ঝুঁকিপূর্ণ কাজ। কারণ আপনার বনলতা সেন আর আমার বনলতা সেন একটা। এখন একজন ফিল্ম ডিরেক্টর যখন ভিজুয়ালি জিনিসটা ট্রান্সলেট করতে যান, তখন একটা ঝুঁকি থাকে, এই যে এই তর্কটা আসার যে আরে এই উনি তো বনলতা সেন ঠিকভাবে করতে পারলেন না বা আসলো না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই সকল ঝুঁকি সত্ত্বেও উনি এটা করলেন। চলচ্চিত্রের এটা একটা বড় দুর্বলতার জায়গা, আবার বড় সবলতার জায়গাও। দুর্বলতার জায়গায় কি, আপনি শুধুমাত্র গোলাপ বলে গোলাপ দেখাতে পারবেন না। আপনাকে হয় সাদা গোলাপ দেখাতে হবে, নয় লাল গোলাপ দেখাতে হবে। কাজেই যে কোনো ফিল্ম মেকার শুধু বনলতা সেন লিখে দিয়ে সেটা একটা অবয়বহীন লোক দেখাতে পারবে না, তাকে একটা অবয়ব দেখাইতে হবে। তো সেই কারণে এটা অসম্ভব রকম সাহসের এবং ঝুঁকির কাজ। কিন্তু আমি মনে করি যে যেই বনলতা সেন যে ছবিটা হয়েছে, এটার একটা এক ধরনের ছবি, যেটা গতানুগতিক অন্যান্য ছবির যে প্লট থাকে ইত্যাদি সেরকম নয়। এবং এইটা পুরোটা ছবির মধ্যেই আমি মনে করি যে এক ধরনের যে এই যে সূচনা, মধ্যমা এবং একটা পরিসমাপ্তি, যে একটা গদ বাঁধা যে ব্যাপার, সেখান থেকে বেরিয়ে এসে একটা অন্য ধরনের বয়ান। এবং আহ, উনি বলছিলেন যে বনলতাকে খোঁজার চেষ্টা, যে আসলে কবির ইন্সপিরেশন কে ছিল মূলত। এবং এটা ওপেন এন্ডেড ফিল্ম। এই ওপেন এন্ডেড ফিল্ম আমি মনে করি যে যারা চিন্তাশীল দর্শক, যারা আসলে সেরিব্রাল ফিল্ম দেখতে পছন্দ করেন, তাদের জন্য একটা চিন্তার খোরাক যোগায়। পাশাপাশি আমাদের যে চলচ্চিত্র চর্চার যে দীর্ঘদিন ধরে হয়ে আসছে যে একটা মহাল আছে আমাদের, সেইটা পরিবর্তিত হচ্ছে। এবং মানুষ কিন্তু সাধারণত আমাদের দেশে দেখবেন যে একটা হ্যাপি এন্ডিং খোঁজে। একদম।
কিন্তু আমাদের মাইন্ডসেটটা ওভাবে হয়ে গেছে একদমই যে আমার সিনেমাটা এখানে শুরু হবে ওখানে গিয়ে শেষ হবে। ট্র্যাজেডি পছন্দ করে হয়তোবা, কিন্তু মিলনাত্মক হলে ভালো। কিন্তু সেই জায়গার সেই সমস্ত বিচারে বনলতা সেন যে চলচ্চিত্রটি, এই ছবিটি কিন্তু ঠিক ওপেন এন্ডেড ওইভাবে নয়। এটা আমি বলবো যে একটা কন্টিনিউয়াস জার্নি, সেটা শুরু হয়েছে এবং কন্টিনিউয়াস জার্নির মধ্য দিয়ে শেষ হয়েছে। কাজেই পাঠক বা দর্শক সেই জার্নিটা কিন্তু এন্ড করে নাই। কাজে মানে ওইখানে কোনো কনক্লুসিভ কোনো বিষয় নাই আসলে ছবিটার মধ্যে যে এই হচ্ছে অমুক বনলতা সেন ইত্যাদি। সেটা অর্থাৎ কবির বাইরে তিনি তো আসলে যাননি, বা কবিতার বাইরেও তিনি যাননি। কিন্তু আমি মনে করি যে এই ধরনের ছবি দর্শককে এবং আগামী দিনের দর্শককে তৈরি করে।